আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজে আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হুজুর আকরাম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার আগমনে আমরা সৌভাগ্যবান হয়েছি, যার আগমনে আমরা মর্যাদাবান হয়েছি। সম্মানিত হাজরিন, আমরা মুসলমান, আল্লাহ পাকের গোলাম। গোলামিত্বের জন্যই আল্লাহ পাক আমাদেরকে জগতের মধ্যে পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত প্রিয় করে, অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন, যার কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর করে। আল্লাহু আকবার। কি করে সৃষ্টি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি দেখুন, আল্লাহ পাকের সৃষ্টি কত চমৎকার। আমাদের পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, কোথায় কোনটা সেট করতে হবে এত চমৎকারভাবে সেট করেছেন আল্লাহ পাক, যেটা সেটিংয়ের মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি আছে? নাই, কোনো ভুল নাই। এত চমৎকার করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে জগতে এসে আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা মানব একমাত্র কাকে? জোরে বলেন, একমাত্র আল্লাহকে মানব। আল্লাহ ছাড়া আমাদের আর দ্বিতীয় কেউ আছে নাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে তিনি পাঠালেন আমাদেরকে, এই পাঠানোর পিছনে আল্লাহ পাকের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে।
এই যে আল্লাহ আমাদের পাঠালেন, আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, হায়াত দিলেন, এটা কিন্তু চিরস্থায়ী না। চিরস্থায়ী? এটা ক্ষণস্থায়ী। এটা সামান্য সময়ের জন্যে। একটা ট্রেন, একটা গাড়ি যেমন তার স্টেশনে সামান্য সময়ের জন্য ল্যান্ড করে, স্টপেজ নেয়, দাঁড়ায়, ঠিক নির্দিষ্ট সময়ে আবার ট্রেনটি তার স্টেশন থেকে ছেড়ে চলে যায়। এটা কি কারো কথা শোনে? বলেন। হ্যাঁ, আপনার স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে, হর্ন বাজিয়েছে, এখন আপনি যদি হাত তুলে যদি ওকে বলেন যে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু ট্রেনে উঠি, ও শুনবে আপনার কথা? ও শুনবে না। ও শুনবে না যতক্ষণ পর্যন্ত স্টেশন মাস্টার সিগন্যাল না দিবে। স্টেশন মাস্টার সিগন্যাল দিলে আবার ঠিকই শুনবে। যতক্ষণ পর্যন্ত স্টেশন মাস্টার তাকে গ্রিন সিগন্যাল না দিবে ততক্ষণ পর্যন্ত ট্রেন স্টেশন ছেড়ে যাবার ক্ষমতা নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সিগন্যাল রেখেছেন, সিগন্যালের ব্যবস্থা রেখেছেন। আর সেই সিগন্যালের মূল দায়িত্বে আল্লাহ পাক। তিনি যাকে ইচ্ছা হায়াত দেন, যাকে ইচ্ছা মৌত দেন, যাকে ইচ্ছা সুস্থ রাখেন, যাকে ইচ্ছা অসুস্থ করেন, যাকে ইচ্ছা রিজেক্ট দেন, যাকে ইচ্ছা রিজেক্ট ছাড়া রাখেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? এক। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আমরা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, আর এই নির্দিষ্ট সময়ের খবর একমাত্র যার কাছে আছে তিনি কে? আসতে বললেন? তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ ছাড়া জগতের আর কেউ জানেন। এজন্য সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সামান্য সময়ের জন্য পাঠিয়েছেন। যতক্ষণ সময় আমরা এই পৃথিবীতে থাকব গোলামি করব কার? দুনিয়ার জমিনে যেই দিন আমরা ভূমিষ্ঠ হয়েছি, যেই দিন দুনিয়ার জমিনে আমরা আগমন করেছি, দুনিয়া আসার পরে আমাদের ডান কানে আজান হয়েছে, বাম কানে একামত হয়েছে। ওই আজান একামত আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছে দুনিয়ার সময়টা আমাদের অতি অল্প, অতি অল্প, সামান্য সময়। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, যে কোনো সময় নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন। আর একামত হয়ে গেলে নামাজের সময় কি বেশি বাকি থাকে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের বুঝাই দিয়েছেন, গোলাম, ও গোলাম শোনো, আজান হয়েছে, একামত হয়েছে, যে কোনো মুহূর্তের মধ্যে তোমার নামাজ শুরু হয়ে যেতে পারে। সেই সময়টা এখনো হতে পারে 10 মিনিট পরও হতে পারে, 1 ঘন্টা পরও হতে পারে, 1 দিন পরও হতে পারে, 1 বছর পরও হতে পারে, 50 বছর পরেও হতে পারে, 100 বছর পরেও হতে পারে। ঠিক কিনা? সময়ের জন্য তুমি প্রস্তুত থাকো। সময়টা যখন তোমার শেষ হয়ে যাবে, তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন ফেরেশতাকে পাঠাবো, যিনি তোমার কাছে যাবেন তোমার জানটাকে কবজ করার জন্যে। আমি মালাকুল মউত পাঠাবো, ওই মালাকুল মউত গিয়ে তোমার জানটাকে কবজ করে নিয়ে আসবে। পা থেকে মাথা পর্যন্ত তোমার এই যে বডি, দুনিয়ার জমিনে যতক্ষণ তুমি জীবিত আছো ততক্ষণ তোমার বডির অনেক মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র তোমার ভিতর থেকে, তোমার খাঁচা থেকে যখন তোমার ওই যে পাখিটা, রূহ নামক পাখিটা আছে, ওই পাখিটা যখন বেরিয়ে যাবে, তোমার এই খাঁচার আর কোনো দাম থাকবে না। থাকবে? থাকবে? থাকবে না। এই জন্য সম্মানিত সুধী ভাইরা আমার,
দুনিয়ার জমিন থেকে আজ হোক কাল হোক আমাদের বিদায় হতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ যা আছে সব কিছু ক্ষণস্থায়ী। এটা আপনার ক্ষণস্থায়ী আবাস, এটা আপনার ক্ষণস্থায়ী জায়গা, এটা একটা স্টেশন, এটা একটা বিশ্রামাগার, কথা বলেন, এটা একটা মুসাফির খানা। কবি বলেছেন মুসাফির হ্যাঁ হি সব হাম, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার। কবি আমাদের জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াটা কি? মুসাফির খানা। এটা থাকার জায়গা নয়, ভ্রমণের জায়গা। সামান্য সময়ের জন্য তুমি এখানে এসছো। তোমার আসল যে ঠিকানা, তোমার মূল ঠিকানা হলো তোমার জন্য কবর। মূল ঠিকানা কি? মুসাফির হ্যাঁ হি সব হাম, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এটাই তো জগতের নিয়ম, এটাই জগতের নিয়ম। আর এই নিয়ম সকলকে মানতে হবে। এই নিয়মের বাহিরে কেউ আছে? থাকতে পারবে? হ্যাঁ, যতই রংবাজি করি, কথা বলেন, হ্যাঁ, এই দুনিয়াতে পড়ে আমরা কি রংবাজি কম করতেছি? একটু উত্তর দেন না বাবা। কি রংবাজি কম করতেছি? রংবাজি কম করতেছি না। মন যা চায় তা করতেছি, মন যা চায় তা করতেছি, যেমনি ইচ্ছা সেমনে চলতেছি, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতেছি, যেভাবে ইচ্ছা সেভাবে নিজেকে পরিচালিত করছি। আল্লাহর হুকুমের তোয়াক্কা আমরা আদৌ করি না। সম্মানিত সুধী ভাইরা আমার, এই দুনিয়ার জমিন যেহেতু ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যে জায়গাটা চিরস্থায়ী সেটার নাম কি? কবর। ওটা হলো আপনার স্থায়ী নিবাস, স্থায়ী নিবাস। ওখানে সকলকে যেতে হবে, যে যত বড় ক্ষমতাবান হোক, যে যত বড় পাওয়ারফুল হোক। দুনিয়ার জমিনে চলতে গেলে যদি তুমি একটু পাওয়ারফুল হয়ে থাকো, বয়সে যদি তুমি ছোটও হও, তারপরও তোমার সামনে পিছনে প্রটোকল থাকে, কথা কয় না? সামনে পিছে কি থাকে? হ্যাঁ, প্রটোকল থাকে। কারণ দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার তোমার আছে, এই জন্য তোমার সামনে পিছে প্রটোকল থাকে। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আসবে তখন কি প্রটোকল থাকবে? একটু উত্তর দেন। থাকবে? থাকবে না। আপনারা বলতেছেন থাকবে না, আমি বলি প্রটোকল তখনও থাকবে। প্রটোকল তখনও, কথা কয় না, থাকবে। প্রটোকল তখনও থাকবে যদি আপনি প্রটোকলের কাজ করে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। প্রটোকলের কাজ করা লাগবে, তাহলে আপনারও সামনে পিছনে প্রটোকল থাকবে। আর ওই প্রটোকলটা হলো স্থায়ী প্রটোকল। এটাকে কেউ ক্যান্সেল করার ক্ষমতা রাখে না, একমাত্র, জোরে বলেন, আল্লাহ ছাড়া। দেখেন না, যখন যার ক্ষমতা তখন তার প্রটোকল, যখন যার ক্ষমতা নেই তার প্রটোকলও। রাস্তা দিয়ে একলা একলা হাঁটে, কথা কয় না, না ভুল বললাম? হ্যাঁ, ক্ষমতা যতক্ষণ প্রটোকলও ততক্ষণ, ক্ষমতা শেষ প্রটোকলও শেষ। কোথায় তোমার প্রটোকল? কোথায় তোমার এত মাতবরি? কোথায় তোমার এত নেতৃত্ব? কোথায় তোমার এত প্রতিনিধিত্ব? কোথায় তোমার এত বাহাদুরি? থাকে বাহাদুরি? থাকে না।
এই জন্য আমাদেরকে স্থায়ী প্রটোকল অর্জন করতে হবে। আর যদি স্থায়ী প্রটোকল যদি একজন ইমানদার একজন মুমিন যদি অর্জন করতে পারে, মনে রাখবেন মরণের বিছানায় যেদিন পড়বেন সেই দিনও আপনার জন্য ফেরেশতারা প্রটোকল হিসাবে থাকবে। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল যখন আপনার রুহটাকে ডাক দিবে, নফসে মুতমাইন বলে ডাক দিবে, রুহটা হাসতে হাসতে আজরাইলের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। আজরাইল রুহটাকে নিয়ে যখন রওনা হবে আকাশের দরজায় যখন যাবে, ইল্লিনে যখন যাবে, গিয়া দরজায় নক করবে, কে? আমি আজরাইল। মালাকুল মউত। কি হয়েছে, কেন এসছো? অমুকের বেটা অমুকের রুহটাকে নিয়ে আসছি। ফেরেশতারা দরজা খুলে দিবে, ফেরেশতারা দরজা খুলে দিবে, ফেরেশতারা ইস্তিকবাল জানাবে, তাকে সংবর্ধনা জানাবে, সংবর্ধনা জানিয়ে তাকে তারা আহলান সাহালান দিবে আর বলবে, হে আল্লাহর বান্দা, নেককার মানুষের রূহ, তুমি নেককার, যাও, তুমি আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? আল্লাহর জান্নাত। তাহলে সংবর্ধনা তো এখানেও আছে না? নাই? কথা বলেন। আর যদি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা হয়, ওই নফসটা যদি খবিশ হয়, বদকার হয়, ওই ফেরেশতাকে উপরে উঠতে দিবে না, ফেরেশতাকে উপরে উঠতে দিবে না। ফেরেশতাকে বলবে, এই খবিসের রূহ কেন নিয়ে আসছো? দুর্গন্ধ আসছে, একে সিজ্জিনে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এই দুনিয়ার জমিনে সেটা অর্জন করা লাগবে। কারণ দুনিয়ার জীবনটা হলো আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। সম্পদের লোভে, শক্তির লোভে, কথা কন, পাওয়ারের লোভে আমরা তো অন্ধ হয়ে গেছি। এই জন্য পবিত্র কোরআন আমাদের জানিয়ে দিয়েছে, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার শক্তি, এইগুলো এত চরম পর্যায়ে আমাদের মধ্যে প্রবেশ করেছে, এইগুলো শেষ পর্যন্ত আমাদের কবর পর্যন্ত পৌঁছায় দিবে। কোথায় পৌঁছাবে? কবর পর্যন্ত পৌঁছায় দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির। কবর আমাদের সন্নিকটে, কবর আমাদের নিকটে, এই চিন্তা আমাদের কারো মাথায় আদৌ আছে নাকি? এই যে অহংকার, এই যে লোভ, এই যে দুনিয়ার মোহ, দুনিয়ার স্বার্থ এত প্রবলভাবে আমাদের উপরে পড়ে গেছে, আমরা এর প্রতি এত আকৃষ্ট হয়ে গেছি, আমরা কবরের কথা পর্যন্ত ভুলে যাচ্ছি। কথা বলেন, মনে আছে কবরের কথা আমাদের? নাই। এজন্যই আল্লাহ বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরের চিন্তা পর্যন্ত তোমার মধ্যে থাকবে না। তুমি ইসলামের কথা মুখে বলবে, কথা কয় না,
ইসলামের কথা কিসে বলবে? কিসে? জোরে বলেন। ইসলামের কথা তুমি মুখে বলবে, অন্তরে তোমার ইসলাম থাকবে না। ওই মুখে মুখে বলে যাবে, অন্তরে তোমার ইসলাম থাকবে না, এটা অন্তর থেকে বেরিয়ে যাবে, ওটা শুধু মুখ পর্যন্ত থাকবে। তাই তো হচ্ছে। আপনি দেখুন আমাদের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি দেখেন, আমাদের দেশের পরিস্থিতি দেখেন। আমি তো আপনাদেরকে বারবার সাবধান করতেছি যে আমরা সাবধান হয়ে যাই, আমরা সচেতন হয়ে যাই। আমরা কিন্তু ভালো নাই। উত্তর দেন, সবাই উত্তর দেন। আমরা কি নাই? জোরে বলেন, ভালো নাই, ভালো নাই। সম্মানিত হাজরিন, আমরা একটি স্বাধীন মুসলিম দেশে বসবাস করি, যদিও মুসলিম দেশ স্বীকৃত না। 95% মুসলমানের দেশে আমরা বসবাস করি। কথা বলেন না ভুল বললাম? হ্যাঁ, আমাদের উপরে এখন হায়নারা চেপে বসতে চাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হায়নাদের নজর পড়েছে আমাদের প্রতি, এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক ভালো জানেন আমরা হায়নাদের সবল থেকে বাঁচতে পারবো কিনা। আপনারা জানেন বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আরাকানে তারা করিডোর দিচ্ছে, মানবিক করিডোর। কথা কন, আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, কয় শিয়াল রে বাঙ্গা বেড়া দেখাইও না। কথা কন না কেন? নাকি আমার কথা বোঝেন না আপনারা? বোঝেন কি কয়? শিয়াল রে ভাঙ্গা বেড়া দেখাইও না। শিয়াল রে যদি ভাঙ্গা বেড়া দেখাও, তাহলে তোমার ঘরের ভিতরে যত মুরগি আছে সব মুরগি খেয়ে ফেলবে। কথা কয় না? আমরা শিয়াল রে ভাঙ্গা বেড়া দেখাচ্ছি, কারে ভালো করব? আমি তো ভালো না। কথা কয় না? আমি বালা না, আমি তো বালা না, আমি তো বালা না, বালা লইয়া থাইতো। এজন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে থাকি, এটা আরো দিয়েছি। ঝালকাঠির আমাদের কায়েদ শাহবুজুর রহমতুল্লাহ আলাই, আজিজুর রহমান নেসারাবাদী, যিনি সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়ার সাবেক ভাইস প্রিন্সিপাল ছিলেন, পীর মরহুম আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ শাহবুজুর রহমতুল্লাহ আলাই, যাকে কায়েদ নামে যাকে ভূষিত করেছেন, সে কায়েদ শাহবুজুর বলতেন, ওনার শেষ বয়সে ওনার হাতে ছোট্ট একটা লাঠি থাকতো, আমরা দেখেছি। এটা আমার স্বচক্ষে দেখা, সকানে শোনা, কারো মুখ থেকে শোনা না। উনি ওই লাঠিটাকে হাতে নিতেন, লাঠিটা মানে 1 হাত হবে সর্বোচ্চ, এটার মাঝ বরাবর ধরতেন, ধরে উনি রাস্তা দিয়ে হাঁটতেন। উনি হালে থাকতেন, জজবার হালে থাকতেন। ওই লাঠিটারে ডান হাতে থাকতো আর এভাবে ঘুরাইতো আর বলতো, আমি যদি ভালো কথা কই, যদি সত্য কথা কই, যদি আসল কথা কই, গায়ের মানুষ বলবে আমি ভালো মানুষ নই। কথাটা কি ভুল? আমি যদি সত্য কথা কই, যদি ভালো কথা কই, যদি আসল কথা কই, গায়ের মানুষ বলবে আমি ভালো মানুষ নই, আমি ভালো মানুষ নই। এজন্য তো ভাই ভালো কথাও এখন বলা, আসল কথা বলা যায় না। এই জন্য এখন সময় এমন হয়ে গেছে, আসল কথা বলা যায় না, হক কথা বলা যায় না, সত্য কথা বলা যায় না। সত্য কথা বলতে গেলে টুটি চেপে ধরে কথা বলেন, ঠিক কিনা? এই জুলুমের শেষ হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ওই যে আল্লাহ পাক বলেছেন,
আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এইভাবে জুলুম শোষণ চলতে 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 কবর পর্যন্ত আমরা পৌঁছে যাব, তারপরে এই জুলুমের শেষ হবে না। হবে হবে না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদের বলেছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আমার আল্লাহ বলছেন, রে গোলাম, দুনিয়ার জমিনে থেকে তুমি যতই বাহাদুরি করো, যতই অহংকার করো, যতই গর্ব করো, যতই তোমার ক্ষমতা দেখাও, যতই তোমার পাওয়ার দেখাও, যতই তোমার শক্তি দেখাও না কেন, এই যে গৌরব, এই যে অহংকার, এর মজা তোমরা অচিরেই দেখতে পাবে, অচিরেই জানতে পারবে, অতি দ্রুত জানতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, বারবার বলছেন আল্লাহ পাক, অচিরেই জানতে পারবে, অচিরেই জানতে পারবে, অতি তাড়াতাড়ি জানতে পারবে। এরপরে আল্লাহ বলছেন, যদি তোমরা জানতে পারতে এর ভয়াবহতা কি, এই যে অহংকার করছো, এই যে ফখর করছো, এই যে তুমি তোমার পাওয়ার দেখাচ্ছ, শক্তি দেখাচ্ছ, যেমনে মন চায় তুমি সেমনে কথা বলতেছো, যা মন চায় তা বলতেছো, শক্তি দিয়ে কথা বলো, বাবারে বাবা, কথার পাওয়ার কি, শক্তি কি, শক্তির চোটে পারে না যে সব তস্তস করে ফেলবে। কথা কন, আসলে ও যে শক্তি দিয়ে বড় কথা কইতেছে, ওইটাই বড় চোর। কথা কয় না, ওইটাই কি বড় চোর। এই জন্য আল্লাহ পাক বলছেন, যদি তোমার এই সমস্ত কার্যক্রম, এগুলির ব্যাপারে যদি তুমি জানতে পারতে, বুঝতে পারতে, আল্লাহ পাক বলেন লাতারাবুন্নাল জাহিম, তাহলে তুমি দেখতে তুমি জাহান্নামের মধ্যে আছো। জোরে বলেন না, কোথায় আছো? তুমি জাহান্নামে আছো, তুমি জাহান্নামের কাজ করতেছো। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত কার্যক্রমগুলো আমাদের কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে। কবরের ভয়াবহতা অনেক বিশাল, এত বিশাল, কবরের ভয়াবহতা এত কঠিন, এত কঠিন। হযরতে সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের নিকট দিয়ে যাইতেন, তখন কবরের নিকট দিয়ে যাওয়ার সময় তিনি গড়াইয়া গড়াইয়া কাঁদতেন। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলেন, ওসমান, ও ভাই ওসমান, আল্লাহর হাবিব যখন জাহান্নামের আলোচনা করে তোমার চোখে পানি দেখি না? আল্লাহর হাবিব যখন কিয়ামতের আলোচনা করে তোমার চোখে পানি দেখি না? হাসরের ময়দানের ভয়াবহতার কথা যখন আল্লাহর হাবিব বলেন, তখন তো তোমার চোখে পানি দেখি না। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে নাক কান গলা বেয়ে পড়তে থাকবে। জাহান্নামীরা রক্তের সাগরে তারা হাবুডুবু খাবে, তাদেরকে একেবারে উত্তপ্ত গরম পানি, গরম পুষ তাদেরকে খাওয়ানো হবে। এত কষ্টের কথা শুনলে তোমার চোখে কোনোদিন পানি দেখি না। ও ভাই ওসমান, কবরের নিকট দিয়া যখন যাও তুমি কেন এইভাবে কান্দ? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কান পেতে তোমরা শোনো, কবরের ভয়াবহতা এত কঠিন, কবরের ভয়াবহতা এত কঠিন, এত কঠিন। কবরের নিকট দিয়া যখন যায় আমার কলিজাটা ফেটে যায়। কবরের কষ্টের কথা যখন আমার মনে হয়, আমি আর স্থির থাকতে পারি না।
নিজেকে ঠিক রাখতে পারি না, আমি এত কষ্টের মধ্যে পড়ে যাই, আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি গড়ায় গড়ায় জমিনের মধ্যে কান্দি। কবরের কষ্ট এত কষ্ট, কোনো ব্যক্তি যদি একবার কবরের ভয়াবহতার কথা বর্ণনা করত, তাহলে কোনো মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না। সবাই আল্লাহওয়ালা হয়ে যেত, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না। কবর এত ভয়াবহ জায়গা, এত ভয়াবহ। বেশি প্রশ্ন না তো, মাত্র 3টা প্রশ্ন। কয়টা? জোরে বলেন। মাত্র 3টা প্রশ্ন, মাত্র 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। আর যে ব্যক্তি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তার জন্য কবরের মধ্যে ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করবে। ঠিক কি না? এই জন্য দুনিয়ার জমিনে থাকতে আমরা কবরের সামান জোগাড় করে যাই, কবরের সম্পদ, কবরের রসদ আমরা যেন জোগাড় করে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার চাওয়া পাওয়া, এগুলি যেন আমরা বাদ দিয়ে দেই। আমরা যেন যখন যেমন তখন তেমন আমরা যেন না হই। আমরা যেন আমাদের নীতি নৈতিকতার উপরে ঠিক থাকতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন। আরো জোরে বলি আমি। সম্মানিত হাজরিন, যেহেতু দুনিয়ার জীবনটা আমাদের একেবারে অল্প, একেবারে অল্প, সংকীর্ণ জীবন, অল্প জীবন, অল্প হায়াত, অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আমরা পরকালীন বিশাল সময়ের সামান যেন আমরা জোগায় কবরে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমারে আমি আল্লাহ যত ক্ষমতা দিছি, যত শক্তি দিছি, রূপ দিয়েছি, যৌবন দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, এত সুন্দরভাবে সৃষ্টি করেছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, নারী দিয়েছি, এত কিছু দিয়েছি, সব কিছুর ব্যাপারে তুমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমাকে সেদিন প্রশ্ন করা হবে, জবাব না দিয়া উপায় আছে নাকি? হ্যাঁ, জবাব না দিয়া উপায় নেই। সেদিন জবাব দিতে হবে। দুনিয়ার জমিনে মামা খালু চলবে, কিন্তু হাসরের ময়দানে কোনো মামা খালু চলবে? আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন।